সুমন, আমাদেরকে জানাবেন আপনি গোপালগঞ্জে আছেন, সেখানকার যে নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে, সেখানকার ভোটাররা বিশেষ করে ভোট নিয়ে তাদের প্রত্যাশা কি, তারা ভোট নিয়ে উৎসাহ কেমন দেখাচ্ছে, তাদের এই ভোট নিয়ে প্রত্যাশা আছে কিনা জানতে চাই। পরিবর্তনের পর থেকেই কিন্তু আসলে এই জেলাটি নিয়ে শঙ্কা আছে। নির্বাচনের উৎসব সারা দেশে বয়ে গেলেও আসলে গোপালগঞ্জের মানুষ কি করবে, ভোট কেন্দ্রে আদৌ যাবেন কিনা, এগুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে আলোচনা ছিল। সেই একটি জেলায় আজ কিন্তু একদম ভোটের আগের দিন, এবং ভোটের আগের দিনের আপনি প্রস্তুতি নিশ্চয়ই দেখছেন। ভোটের প্রস্তুতি নিশ্চয়ই দেখছেন, এই যে ব্যালট বাক্স থেকে শুরু করে যে নির্বাচনী সরঞ্জামাদি আছে, সেটি কিন্তু আমরা দেখছি যে সদর উপজেলা অর্থাৎ এই যে গোপালগঞ্জ যে দুই আসনের যে দুই আসন থেকে যে নির্বাচনী সরঞ্জামাদি, যে ব্যালট বক্স থেকে শুরু করে যাবতীয় যে সরঞ্জাম, সেগুলো নেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে প্রিজাইডিং কর্মকর্তারা এসেছেন, এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু আসলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। এবং আমরা যখন কথা বলছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি বলছিলেন যে তারা জাস্ট অপেক্ষায় আছেন প্রিজাইডিং কর্মকর্তাদের, এবং প্রিজাইডিং কর্মকর্তা আসলেই তারা এই জিনিসগুলো পৌঁছে যাবেন। এবং আপনি জানেন ভোটের নিয়ম অনুযায়ী ব্যালট পেপার কিন্তু আসলে নির্বাচনের দিন সকালে অর্থাৎ আগামীকাল সকালে কিন্তু পৌঁছে দেওয়া হবে। আর গোপালগঞ্জের যদি সার্বিক ভোট পরিস্থিতি আমার কাছে জানতে চান, আমরা কয়েকদিন হলে ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের একটি বড় অংশ যেহেতু আওয়ামী লীগের সাপোর্টার, সেই জায়গা থেকে তারা একটু নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, ভোট কেন্দ্রে আসলে যাবেন কি যাবেন না সেটি নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। তবে কালকে আসলে নির্বাচনের ছুটিতে আমরা দেখেছি বেশিরভাগ যারা গোপালগঞ্জবাসী তারা বাড়িতে ফিরেছেন, এবং এই মানুষগুলোর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তাদের কিন্তু যারা তরুণ ভোটার আছেন তারা কিন্তু বলেছেন যে কালকে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের প্রথম নাগরিক অধিকারটি তারা প্রয়োগ করবেন। তবে একটি বড় সংখ্যা যেটি আছে যে গোপালগঞ্জের 3টি আসনে যে মোট 397টি কেন্দ্র আছে, সেই 397টি কেন্দ্রের মধ্যে কিন্তু 385টিকেই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করেছে প্রশাসন। তবে প্রশাসন বলছে তাদের পর্যাপ্ত আসলে প্রস্তুতি আছে, অর্থাৎ আগামীকাল কোনো রকম কোনো আশঙ্কা কিংবা শঙ্কা কিংবা কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এরকম সম্ভাবনা আসলে তারা দেখছেন না। তো এই ছিল গোপালগঞ্জে আসলে ভোট পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন, আপনি থাকবেন সেখানে, আমরা প্রয়োজনে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আপনি গোপালগঞ্জের নির্বাচনের প্রস্তুতির খোঁজ খবর নিতে থাকুন।